আমাদের বিএফডিসির সম্মানিত এমডি মহোদয় তার নিজস্ব উদ্যোগে তিনি একটা দোয়া মাহফিলের ব্যবস্থা করেছিলেন। আমরা এই দোয়া মাহফিলের মধ্যে শেষ হলো, সবাই তোবারক নিয়ে বেরোচ্ছে। তো এটা একটা ভালো উদ্যোগ। তিনি যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য তার যে ফিলিং তিনি প্রকাশ করতে পেরেছেন, আমাদের যারা আমরা চলচ্চিত্র অঙ্গনের লোক এবং যারা আমাদের সংস্কৃতি অঙ্গনের লোক তাদেরকে তিনি এখানে দাওয়াত করেছেন। আমরা আসছি এবং আমরা সবাই মিলে দোয়া করেছি আমাদের নেত্রীর জন্য। নেত্রী, আমি গত রাত্রে গিয়েছিলাম হসপিটালে, এবার কেয়ার হসপিটালে। সেখানে আমি ডক্টর যার তত্ত্বাবধানে তিনি আছেন, ডক্টর আমাদের স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন, তিনি যা বললেন তাতে মনে হলো যে নেত্রী খুব একটা ভালো অবস্থাতে নেই। আমাদের দেশনেত্রী আমাদের শুধু বিএনপির তিনি সম্পদ নন, তিনি শুধু বাংলাদেশের সম্পদ নন, সারা বিশ্বে তাকে চিনে, সারা বিশ্বের মানুষ তার দিকে তাকিয়ে আছে। কারণ তিনি যে রেকর্ড সৃষ্টি করেছেন ইতিমধ্যে, সারাটা জীবন তিনি মানুষের জন্য, দেশের জন্য, দেশের গণতন্ত্রের জন্য, মানুষের ভোটের অধিকার যুদ্ধ করে গেছেন। আমি মনে করি যে তিনি আগামীতে নোবেল পুরস্কারও পাবেন, এরকম একটা কথা শোনা যাচ্ছে আমেরিকাতে। সারা বিশ্বে তাকে চিনে ইদানিং যে এমন একটা নেত্রী যিনি ঐক্যের কথা বলেন সবসময়, দলমত নির্বিশেষে। তিনি কখনও কিন্তু বিরোধী পক্ষকে কিন্তু তার উপরে যে এত জুলুম অত্যাচার হয়েছে তিনি কিন্তু কখনও কিন্তু এটা বলেন নাই যে তারা আমাকে এরকম করেছে, আমরা এর শাস্তি তাদেরকে ভোগ করতে হবে, বা আমাদের দলের লোকজনকে তিনি কোনো উস্কানিমূলক কখনও বলেন নাই। তিনি বলেছেন ওরা যদি খারাপ করে আমরা কেন খারাপ করব, আমরা ভালোটা করে তাদেরকে এটাই তাদের শাস্তি হবে। তারা বুঝতে পারবে, তারা তিলে তিলে তারা কষ্ট পাবে যে ওরা এত ভালো লোক, ওদের সাথে কেন আমরা এত খারাপ ব্যবহার করলাম। এরকম তিনি বুঝিয়েছেন। তিনি আমাকে 1-to-1 কথা বলেছেন এবং বলেছেন বিদ্বেষমূলক কোনো আচরণ যেন না হয় আমাদের পক্ষ থেকে, এরকম কথা বলেছেন। সেই নেত্রী তাকে আমরা হারাতে চাই না। তার যে বয়স, এই বয়স তো কিছুই না। মানুষ 90-95 বয়সেও তো ভালো কাজ করছে দেশে। আমাদের পাশের একটা দেশ মালয়েশিয়ার সে প্রধানমন্ত্রী, উনি 95 ইয়ার্স, তখন কিন্তু উনি নির্বাচন করে প্রধানমন্ত্রী হয়েছেন। তো এবং সেই নেতা মাহাথির মোহাম্মদ, তিনি কিন্তু বলেছিলেন আমাদের নেত্রী বেগম খালেদা যখন যেদিন জেলে যান, তিনি বলেছিলেন যে উনি জেল থেকে বেরিয়ে আসবেন এশিয়ার ন্যাশনাল ম্যান্ডেলা হিসাবে তিনি উপাধি পাবেন, এরকম একটা উক্তি বলেছেন। এবং তিনি ইতিমধ্যে তার চেয়ে বড় হয়ে গেছেন, কারণ বাংলাদেশ তার কথাতে চলে। এখন তিনি যা বলেন সেটাই হয়। আমাদের দেশের যে প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে সেনাবাহিনী প্রধান, সবাই কিন্তু দাঁড়িয়ে তাকে সম্মান করে। এর চেয়ে বড় সম্মান আর কিছু নেই। সারা ওয়ার্ল্ডে তাকে এত সম্মান করে। এত মহিষী নারীকে আমরা হারাতে চাই না, আমরা তাকে দেখতে চাই। তিনি আবার আসবেন, অন্তত 5-7টা বছর তিনি আমাদের মধ্যে থাকবেন এবং দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবেন, এই আশা ব্যক্ত করছি। সবাই দোয়া করবেন দেশবাসীর কাছে, এটাই আমি কামনা করি। আসসালামু আলাইকুম। إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر محمد شكر إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى
بلغ العلا بكماله كشف الدجى بجلاله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত উপস্থিতি, আমরা বিভিন্ন ধরনের দূর দূরান্ত থেকে আজকে আমরা একটা উদ্দেশ্য নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি। উদ্দেশ্যটা আমরা প্রত্যেকেই জানি। এক নম্বর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতার কামনার জন্য আমরা দূর দূরান্ত থেকে তাকে মহব্বত করে আমরা এখানে আসছি। পরিশেষে তার স্বামী জিয়াউর রহমান তিনি কবরস্থ আছেন, তার মধ্যে আপনার মাতৃদের জন্য দেওয়া হবে, জিয়া পরিবারের প্রত্যেকের জন্য দেওয়া হবে। আমরা এখানে যারা অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন প্রত্যেকের জন্যই দেওয়া হবে। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদের দোয়াগুলোকে কবুল করে, যেই দোয়াগুলো আল্লাহ পাকের কাছে করবো আল্লাহ পাক যেন আমাদের দোয়াগুলো কবুল করে সকলে বলে আমিন। পরিশেষে এমডিসির ভিতরে বর্তমান যে অবস্থা,